हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल नতুन ब्लगे তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। দাঁড়াও না বাবা। তো এই যে আজ না রেডি হয়ে আবারও ইন্ট্রো দিচ্ছি, কারণ আজ আবারও যাচ্ছি আমরা কীর্তনে। আজ হলো রবিবার, কীর্তন শেষ। তো দিনের বেলায় যাচ্ছি কারণ কি ছেলেকে দিয়ে না একটা গীতা দেওয়ার কথা ভেবেছিলাম, তবে দেওয়া আর হয়নি। একদিন তো ওকে নিয়ে গেছিলাম, সেদিনও দেওয়া হয়নি, একদিন তো একা গেলাম। তো যাই হোক আজ এই যে যাচ্ছি, মাসি আমিও আর তারপর মাদের এখান থেকে মাও উঠবে। তো আমরা আর কি তিনজনই যাচ্ছি ওকে নিয়ে, গীতা দিয়ে অল্প সময় কীর্তনে থেকে চলে আসবো। তো এই যে ঘর থেকে এসেছি মাদের এখানে, মা রেডি হয়েছিল আর কি। তো এবার মাকে নিয়ে তারপর আমরা বেরোবো। আর এই যে একটা ফেমাস জিনিস দেখায়, আপাতত মানে ট্রেন্ডিং চলছে খুব, বগেনভেলিয়া না বেগনভেলিয়া বলে জানি না। তো আমরা তো এতদিন কাগজ ফুল বলেই জানতাম, পেপার ফ্লাওয়ার। যাই হোক, তো এটা তো এবার মানে খুব মানে ভাইরাল চলছে আর কি রিলসে, বেগনভেলিয়া ফেমাস ফুল। তো যাই হোক চলো এবার না হেঁটে হেঁটে এসেছি ঘর থেকে এখানে অবধি, মাদের এখানে অবধি জল খাবো, জল খেয়ে তারপর টমটমে উঠে যাবো লঙ্কেশ্বরী মন্দির কীর্তনে। তো এই যে আমরা উঠে পড়েছি টমটমে। বাবা এই যে আমাদের বড় প্যাসেঞ্জার সিট নিয়ে বসেছে। তো যাই হোক চলো যাই। আজ না লঙ্কেশ্বরী মন্দিরে প্রচুর ভিড় হবে, যেহেতু আজ শেষ। আর আজ হলো খিচুড়ি দেওয়া মানে মহাপ্রসাদ। তো যদি সম্ভব হয় ওকে নিয়ে খাওয়াটা, তাহলে আমরাও খেতে যাবো ভেবেছি, খাবো ভেবেছি। কারণ প্রচুর ভিড় হয় তাই আর কি। তো এই যে এখান থেকে দেখো গীতা নিয়ে নিলাম দানের জন্য। চলো কারণ কি ওকে উঠালে তো ওর সাথে আমি উঠতে পারবো। মা চরকি তো কিনে ছোটবেলায় তো মা বাবাদের সাথে মানে বায়না করতাম, এখন তো বড় হয়ে গেছি। তো মাকে বলছে আজ উঠতে হবে। এই যে মা এটাতে আমার উঠতে দিব না, তো এটাতে আমার উঠতে দিব না, ট্রেনে সেনে উঠুক ওইদিকে আছে। এইটাতে যদি আমি উঠি কি অবস্থাটা হবে ভাবো। তো এইদিকে বড়দের সবগুলোই বন্ধ, দিনের বেলা চলে না। আজ না মা আমাদেরকে উঠাবে, এই যে এই নাগরদোলায় উঠবো। ওগুলোতে উঠতে দেয় না আমাকে, নাকি আমি যদি উঠি তাহলে আমারও টিকিট চাই। তো আমি তো আর মানে টিকিট দিয়ে উঠতে পারবো না বাচ্চাদের এখানে। তো এটাতে উঠবো, ওর জন্য টিকিট নিয়ে ওকে নিয়ে আমি বসে পড়বো। এদিকে মা এসেছে ওর জন্য খেলনা কিনতে, কিন্তু না ওর খেলনার দরকার নেই। ওর কি দরকার কৌতো, ঘরের টেমা, ইলেকট্রিকের জিনিস, কারেন্টের তার, কারেন্টের বোর্ড, খেলনা সব চোখে তলে পড়ে থাকে। এই যে এটা কোনটা কোনটা বাবা, কোনটা চাই, কোনটা? ভেবেছিলাম যে উঠবো, উঠা হলো না। কারণ কি জেনারেটর নাকি বন্ধ, চলছে না তার জন্য। তো এই দেখো ফ্রি জল দিচ্ছে খিচুড়ির জন্য। আর এই হলো খিচুড়ি খাওয়ার জায়গা। এখন যেহেতু দিনের বেলা না, তাই না ভিড়টা কম, হালকা 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 যদিও অনেক মানুষ রয়েছে, কিন্তু বিকেল থেকে মানে সারা রাত অবধি আর কি প্রচুর ভিড় হয়। তো এই হলো দেখো খিচুড়ি দেওয়ার জায়গা। তো আমি আর মাসি আগে যাচ্ছি। তো অনেক বছর পর না আজ এসেছি মানে খিচুড়ি খাওয়ার জন্য। কারণ অনেক বছর পরে বললাম কি মানে এত বছর যে কীর্তন হয় খিচুড়ির দিন মানে আসি না, ভিড় যেহেতু প্রচুর হয়। আর এবার ছেলেকে নিয়ে আসতে পেরেছি। তো এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এবার না সিস্টেম খুব সুন্দর করেছে প্রবেশ আর প্রস্থানের ব্যবস্থা করা আছে, আপনারা লাইন ধরে
শান্তিপূর্ণভাবে মহাপ্রসাদ গ্রহণ করুন। আমরা খিচুড়ি নিয়ে একটা টমটম ছিল, মানে চেনা জানা লোকের আর কি, তো এখানে বসে সামনে আর কি দাঁড়িয়ে বসে না খাচ্ছি, মা এদিকে ওকে নিয়ে টমটমে মানে বসেছে। আর খিচুড়িটার টেস্ট কি বলবো, না প্রসাদ না প্রসাদই হয়, ভীষণ টেস্টি খিচুড়ি। দিদিকে দেখো খিচুড়ি, এটা হইব হইব হইব। এই যে আমরা খিচুড়ি খেয়ে আবারও চলে এসেছি মেলায়, আর এবার চরকিগুলো চলছে, মানে জেনারেটর আর কি দিয়েছে, এসেছে হয়তো বা। আর এই যে এদিকে উঠবে দেখো, জল খাবে, জলের বোতলটা সরানোই যায় না মুখ থেকে। একবার দিয়েছিলাম, ভেবেছি গলা শুকোচ্ছে, তো দিয়েছে কি মুশকিলে পড়েছে, এবার জলের বোতলটাকে সরাতে দেয় না, ওই যে জল খেয়ে খেয়ে যাচ্ছে। এবারও না ওঠা হলো না, কারণ কি আমাকে উঠতে দেবে না, এখানে শুধু ছোটো বাচ্চাদেরই দেয়, তো তার জন্য আর কি উঠিনি কোথাও। তো এবার এসেছি দেখো এই দোকানে, ভেবেছি বালিশের ওষুধ নিয়ে যাব। এবার এখান থেকে যে আইসক্রিম নিচ্ছি, আইসক্রিম খেয়ে তারপরে যে টমটমে উঠবো। তুমি খাবে? তুমি খেতে পারবে না তো বাবা আইসক্রিম? আমি এটা না, আমার বাটি দিয়ে দো, বাটি বাটি। তো এই যে আমরা না চলে এসেছি মেলা থেকে, আর আজ হলো লাস্ট কীর্তন, তো আজ আর রাতের বেলা যাবো না, যেহেতু না উদ্ধবকে মানে রেখে যেতেও সমস্যা, নিয়ে যেতেও সমস্যা, তার জন্য যাচ্ছি না। তো এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছিলো অফিস থেকে, আর আসার সময় নিয়ে এসেছিলো মোমো, তো এটাই আর কি প্লেটে বেড়ে নিচ্ছি, এবার হলো সবাই খাবো। তো এই যে ফাইনালি হলো কীর্তন শেষ, এটাই হলো কীর্তনের মানে লাস্ট ব্লগ। তো সন্ধ্যার সময় এসেছি ঘরে, আর আসার পর থেকে না প্রচুর পেট ব্যথা করছিল, যেহেতু খিচুড়ি খেয়েছিলাম কীর্তনে, তার জন্য না গ্যাস হয়ে গেছিলো, আর কিছু ভিডিও করিনি, তার জন্য ভালো লাগছিল না। তো যাই হোক চলো, এখন মোমো টোমো খেলাম, ও আসার সময় আর কি নিয়ে এসেছিলো অফিস থেকে। আর এবার এই কীর্তনের ব্লগটাকে শেষ করি, এরপর থেকে আর কীর্তনের ব্লগ আসবে না, প্রায় 3টে মতো কীর্তনের ব্লগ দিয়েছি, দাঁড়ো বাবা। তো চলো এই ব্লগটাকে শেষ করছি, দেখাবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।